হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কাবাবের রেসিপি। আর এই কাবাবটা কিন্তু আমি বানিয়েছি এয়ার ফ্রায়ারে, কোনো রকম তেল ছাড়াই। আর এয়ার ফ্রায়ারে কিন্তু বানানো একদমই সহজ, আর কোনো রকম এটা তেল ইউজ হয় না, আর অনেক হেলদি। তো তোমরা ভিডিওটা আমার পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তো চলো শুরু করি চিকেন কাবাব বানানো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ব্রেস্ট পিস চিকেনের। আমি যখন বাজার থেকে চিকেন কিনে আনি তখন কি করি, ব্রয়লার মাংসগুলোর ব্রেস্টটাকে আমি আলাদা করে আনতে বলি। আলাদা করে আনলে কি হয়, যখন আমার বোনলেস চিকেন দিয়ে কিছু করার থাকে তখন আমি এই চিকেনগুলো ইউজ করি। আর এই চিকেনগুলো যদি আমি ঝোলে দিই তাহলে খেতে ভালো লাগে না, ছিবড়ে মতো হয় খেতে। তো আমার বাড়ি সেটা কেউই খায় না, ঝোলে দিলে সব এগুলো ফালানো যায়। এই জন্য আমি ব্রেস্ট পিসটাকে আলাদা করে নিয়ে আসি, তারপর ফ্রিজে রেখে দিই। তারপর যখন আমার মনে করো কাবাব, চিকেন পকোড়া বা বাটার চিকেন এইসব ধরনের খাবারগুলো যখন বানাতে হয় তখন আমি এই ব্রেস্ট পিসটাকে ইউজ করি। তো এবার আমি চিকেনের পিসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এর জন্য প্রথমে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দেবো আদা রসুনের পেস্ট হাফ টিস্পুন দিয়েছি, আর দিলাম ক্রাশ করা আদা রসুন 1 টিস্পুন। মানে তোমরা কিন্তু বাটাও দিতে পারো বা ক্রাশ করাও দিতে পারো। তো আমার কাছে বাটা একটু ছিল যেটা আমি দিয়েছি, আর বাকিটা আমি ক্রাশ করে দিয়েছি। আর এখানে দেখো মিক্সিতে আমি সামান্য একটু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। পুরো পেস্ট হয়নি, কিন্তু আমি কোনো রকম জল দিইনি, জাস্ট ধনেপাতাটা একটু মিহি মিহি কুচি হয়ে গেছে, আর লঙ্কাটাও একদম কুচি কুচি হয়ে গেছে, পেস্ট না কিন্তু, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা ঢাকনার মধ্যে একটু লেগেছিলো, আমি কেচে কুচি দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু হাতেও কেটে নিতে পারো ধনেপাতা আর লঙ্কা কুচি। এবার দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আর এবার দিচ্ছি আমি টক দই। টক দই আমি দিলাম 3 টেবিল স্পুন মতো টক দই আমি এতে দিচ্ছি। আর এটা কিন্তু খুব পাতলা টক দই না, একটু ঘন মতো টক দই। আর এবার আমি আমুল ফ্রেশ ক্রিম যে পাওয়া যায় সেখান থেকে আমি 2 টেবিল স্পুন মতো আমুল ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেব জায়ফল, সামান্য একটু ঘষে দিচ্ছি, খুবই সামান্য, 1 চিমটে বলতে পারো। খুব বেশি দিলে কিন্তু এটা তেতো হয়ে যাবে খেতে, তো খুবই সামান্য, হালকা একটু ফ্লেভারের জন্য 1 চিমটে মতো আমি দিলাম জায়ফল। এবার আমি এই সবগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করে দেবো লেবুর রস। তোমরা কিন্তু আগেও দিতে পারো, একসঙ্গেই সব মিলিয়ে নিতে পারো। তো আমি জাস্ট একটু মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি একটা গোটা লেবুর রস আমি এতে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা আমি দিয়ে দিলাম পুরোটাই। এবার এটাকে আমি খুব ভালোভাবে মেশাবো। আর এটা আমি আজকে এয়ার ফ্রায়ারে করব। তোমরা চাও তো ডিপ ফ্রাইও করতে পারো, বা তোমরা তাওয়াতে শ্যালো ফ্রাইও করতে পারো, বা মাইক্রোওয়েভ ওভেনেও তোমরা এটা বেক করে নিতে পারো। আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো চিজ নিয়েছি আমি, দেখো। আর এটা প্রসেসড চিজ, এটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ওপরে একটা সুন্দর গোল্ডেন গোল্ডেন কালার আসে, আর টেস্টটাও অনেক ভালো হয়। আর যেহেতু এটা মালাই কাবাব, আমরা মালাইও দিয়েছি, তো এর জন্য একটু চিজ দিলে কিন্তু এটার কালারটাও ভালো আসে, আর টেস্টটাও অনেক ক্রিমি হয়। এবার চিজ দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। আর যত বেশি সময় এটা ম্যারিনেট হবে তত কিন্তু এটার টেস্টটা অনেক ভালো হবে। তোমরা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো। আর এবার আমি এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করব। তো এয়ার ফ্রায়ারটা খুবই ইজি এটা চালানো, জাস্ট সুইচটা অন করলে এটা 180 ডিগ্রিতে সেট থাকে। তো এবার আমি দেখো চিকেনে এটা সেট করে নিতে হবে। তো এই যে লেখা আছে এটাতে টিপলেই এটা আমরা সেট করা যায়। আমি পপকর্ন বানাবো না, মাটন বানাবো না, কেক বানাবো না, চিকেন বানাবো, ঠিক এইভাবে করে আমি চিকেনে এনে এবার এটাকে আমি টাইমটা সেট করব। তো টাইমটা আমার যতটুকু আমি রান্না করব সেই হিসেবে আমার টাইমটা দিতে হবে। তো প্রথমে আমি এটাকে প্রিহিট করব। তো আমি এখানে দেখো 2 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। প্রিহিট করে তারপর আমি এর ভিতরে চিকেনের কাবাবগুলো দেব। আর প্রিহিট হয়ে গেলে কিন্তু একটা বিপ সাউন্ড হয়। তারপর আমি এটাকে বের করে নেবো। আর এটা কিন্তু খুবই গরম থাকে, তখন ভেতরটা হাত দেওয়া যাবে না। আর এনে কোনো মানে একটা হিট প্রুফ জায়গায় এটাকে রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে, নিচে কোনো প্লাস্টিক জিনিস থাকলে কিন্তু এটা পুড়ে যাবে। আর এর ভেতরটা কিন্তু ননস্টিক থাকে। এবার আমি ব্রাশ দিয়ে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা এর জায়গায় বাটারও ব্রাশ করতে পারো বা ঘিও ব্রাশ করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো হয়। দিয়ে এবার আমি কাবাবের পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর একটার উপর একটা কিন্তু দেবো না, তাহলে কিন্তু ভালোভাবে কুক হবে না, এগুলো সুন্দর কালারও আসবে না। তো একটু গ্যাপ রেখে রেখেই আমি দিচ্ছি সাজিয়ে এগুলোকে। আর তোমরা কিন্তু এটাকে ডিপ ফ্রাইও করতে পারো, সেম এই রেসিপিটা ফলো করে ডিপ ফ্রাইও করা যাবে, বা তাওয়ার মধ্যে তোমরা শ্যালো ফ্রাইও করতে পারবে।
বা ওভেনে বেকও করা যাবে। এই দেখো সবগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢুকিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। এটাকে আমি টাইম সেট করব 15 মিনিটের জন্য। আর তারপর আমি চেক করব, আমার যদি মনে হয় যে আরও একটু সময় লাগবে তখন আমি আবার আরেকটু টাইমটা বাড়িয়ে দেবো। এই দেখো এটা আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি টাইমটা সেট করে দেবো। যে অন বাটনটা টিপলে এটা 180 ডিগ্রিতে সেট করা থাকে। তারপর আমি চিকেনে যাব। এই দেখো 20 মিনিট আছে, আমি এটাকে কমিয়ে 15 মিনিট করে দেবো। 15 মিনিট করলাম, এটা দেখো শুরু হয়ে গেছে কিন্তু এটা ঘোরা, তার মানে এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে চলা। এবার 6-7 মিনিট পরে আমি এটাকে বের করে নিয়েছি, নিয়ে ওপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখো এটা হালকা হালকা কিন্তু কালার চলে এসছে, যেটা আরও কুক হবে, এটা হয়নি এখনও। 7 মিনিট পরে আমি এটাকে বের করেছিলাম। এবার আমি এটাকে তেল ব্রাশ করে আবার ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো, আর এটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, কিন্তু হাত দিতে একদম সাবধান, হ্যান্ডেলটাই শুধু টাচ করা যাবে। আর যেখানে আমরা বের করেছিলাম সেই জায়গার থেকে কিন্তু যখন আমরা এটা ঢোকাবো সেখান থেকে আবার কুক হওয়া স্টার্ট হয়ে যাবে, আবার নতুন করে টাইম সেট করতে হবে না। আরও 3 মিনিট পর আমি এগুলোকে বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তোমরা দেখো ওপর দিকটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে উল্টে দেবো। উল্টে দিয়ে আমি আরও 5-6 মিনিট কুক করব। তারপর যদি দেখি এগুলো কুক হয়নি তাহলে আমি আরও 5 মিনিট এটাকে দেবো। তো মোটমাট আমি এখানে সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট আমাদের কুক করতে হবে। আর মাংসের পিসগুলো আমি খুব বেশি বড় করিনি, এর জন্য খুব বেশি সময় কুক করার আমাদের প্রয়োজন নেই। এই দেখো চিকেন মালাই কাবাব আমার একদম রেডি। আর মোটমাট আমার সময় লেগেছে 18 মিনিট। প্রথমে আমি দিয়েছিলাম 15 মিনিটের জন্য, তারপর আমি আরও 3 মিনিট দিয়েছি। সময়টা কিন্তু নির্ভর করে মাংসের পিসের উপরে। আর আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো। আর পিসগুলো যেহেতু ছোটো ছিল এই জন্য খুব বেশি সময় লাগেনি। আর তোমরা যদি বড় বড় পিস করতে চাও তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আর ঠিক একইভাবে আমি পরের ব্যাচও দিয়ে দিচ্ছি। আর যা মশলা আমার বাকি প্লেটে বেঁচেছিল সেগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই মালাই কাবাবটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশন কিন্তু একদমই ফ্রি। আর ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।